আপনাদের কমেন্ট দেখি আর আমি আরো অসুস্থ হয়ে যাই। আসলে বিচার কার কাছে চাইলাম। এই হচ্ছে মাসুদ, যখন জবানবন্দি দিয়েছে পুরো ভয়েস রেকর্ড আমাদের কাছে আছে। একসাথে এত কিছু বলা যায় না, আমি আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু প্রোভাইড করব। বাড়ি হচ্ছে দক্ষিণ বদলকোট কি বাড়ি, কেরামত আলী ব্যাপারী বাড়ি হয়তো। আর এই মাসুদ ব্যক্তিটা আগেও একটা খুন করেছে, সেই খুনের হচ্ছে 9 নম্বর আসামি তিনি। আর আপনারা দয়া করে আমার আম্মুকে নিয়ে বাজে মন্তব্য করার আগে 100 বার ভাববেন। আপনাদেরও মা আছে, আসলে এই রাইট আপনাদের নাই আমার আম্মুকে নিয়ে বাজে মন্তব্য করার। আপনাদের কমেন্ট দেখি আর আমি আরো অসুস্থ হয়ে যাই। আসলে বিচার কার কাছে চাইলাম। কিছু বলার ভাষা নাই আসলে। অনেকে দেখি সেই কমেন্টগুলোর বাজে কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছেন ভালোভাবে। কে কার জন্য এতটুকু করে আসলে? অনেকে আবার বলেন ভিউ ব্যবসা করি। অনেকে আমাকে চিনেন, আমি অনেক আগ থেকে ব্লগ ভিডিও বানাই। আমার আইডিতে মিলিয়ন ভিউ আছে, লক্ষ ভিউ আছে। 1 বছর থেকে আমি লুকাই রাখছি শুধুমাত্র আপনাদের এইসব খারাপ মন্তব্যের জন্য। আমি জানতাম মস্তিষ্ক আপনাদের বিকৃত। আপনারা বলবেন 100 বার, আপনারা বলবেন খারাপ কথা, আপনারা বলবেন শুধু আপনাদের ভয়ে। মারাটা হয়েছে গত বছরের আগস্টের 1 তারিখে। এখন আমি বলি কেন? আপনাদের ভয়ে, শুধু আপনাদের ভয়। আপনারা কি বলবেন? মা তো আমার মা তো, তাই না? অনেকের মাই ডিভোর্স নিছে। আপনাদের মাকে বললে আপনাদের কেমন লাগতো? আপনাদের মা তো বেঁচে আছে, আমার মা তো আর বেঁচে নাই। আমার মরা মাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না, সৃষ্টিকর্তা ছেড়ে দিবেন আপনাদেরকে। আর যারা আমি এটা সহ্য করতে পারি না, আমার আম্মুর ব্যাপারে কেউ একটা খারাপ কথা বলবে, তার জবান টেনে, কলিজার থেকে জবান টেনে, একদম হৃৎপিণ্ড টেনে ছেড়ে নিয়ে আসবো। কিন্তু আমি তোদের মতো বিয়াদবরা গাঞ্জা খাস, এটা খাস, ওইটা খাস, বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে তোদের, বুঝছস? তোদের মতো মানুষের কারণে আজকালকার মানুষের বিচার হয় না, তোরা উল্টা দিকে টানস। তবে আমার আম্মুর হত্যাকারীর বিচার আমি এই দুনিয়ায় আল্লাহ টাল্লা করবে। এই দুনিয়ায় ওরে আমি শান্তিতে থাকতে দিব না। আমি কথা দিয়ে গেছি, আমি আমার আম্মুর মেয়ে, আমি রত্নার মেয়ে। আমার আম্মু সবসময় স্বপ্ন দেখতো আমার মেয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। আজকে আমি আপনাদের কাছে বললাম, সবসময় বলতো আমার মেয়ে সেই যোগ্যতা আছে, আমার মেয়ে একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। এই স্বপ্ন দেখতো আমার আম্মুকে নিয়ে। আমার মনে অনেক স্বপ্ন ছিল, আমার আম্মুকে একটা বাড়ি করে দিব। আমি সবসময় বলতাম আম্মু আমার টাকা হইলে তোমাকে একটা বাড়ি করে দিব। আসসালামু আলাইকুম। আসলে আমার আম্মুর হত্যা ঘটনাটা নিয়ে আপনাদের যে এরকম বিরূপ প্রতিক্রিয়া আমি দেখব, আমি কোনোদিনও আশা করিনি যে বাংলাদেশের মানুষের মস্তিষ্ক এতটা বিকৃত, এতটা জঘন্য, এতটা নরপিশাচ মাইন্ড নিয়ে তারা চলাফেরা করে। আপনারা দেখেছেন আমার আম্মু পরকিয়া করেছে, আপনারা জেনেছেন আমার আম্মু খারাপ। কিভাবে একটা মাকে নিয়ে এভাবে খারাপ কথা বলতে পারেন? আপনাদের মা বোন নাই? আমি আপনাকে লিখিত দিতে পারি 100 জনের মধ্যে 10 জনের হইলেও ডিভোর্স হয়। আপনি আপনার বাবা মায়ের ডিভোর্স দেখেছেন, অনেকেই আছে। আপনি আপনার চাচা চাচিদের ডিভোর্স দেখেছেন। আপনার চাচা চাচি কি খারাপ হইলে কি ডিভোর্স দিয়ে দেয়? আমার বাবা আর আম্মুর মধ্যে অনেক ঘটনা আমি আপনাদের কাছে কালকে বলতে পারিনি, ডিভোর্সের আসল ঘটনা, যেহেতু এটা আমাদের অত্যন্ত পারিবারিক ঘটনা। আমি সব জানি আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে আমি অনেক কিছু বুঝি। সৃষ্টিকর্তা আমাকে ছোটবেলা থেকে এমন একটা মাইন্ড সেট করে দুনিয়াতে পাঠিয়েছে যে আমি সবকিছু ঝেলতে পারি, সবকিছু আমি নিতে পারি। ছোটবেলা থেকে আমি অনেক কিছু দেখে এসেছি আমার আব্বু আম্মুর মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, আমার আম্মু যখন 14 বছর বয়স, আমার বাবার বয়স তখন 30 বছর প্লাস, তখন আমার বাবা আমার আম্মুকে বিয়ে করে। আমার বাবা আমার আম্মুকে বিয়ে করার 3.5 বছরের মাথায় আমার বাবা আমেরিকাতে চলে যায়। তাদের মধ্যে কি হয়েছে আমার জানা আছে, তারা কেন ডিভোর্স নিয়েছে তাও জানা আছে। তারা পারিবারিক ভাবে বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ তারা ডিভোর্স দিয়েছে একে অপরকে, ঠিক আছে? কোনো পরকিয়া না, কোনো কিছু না, ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার পরে আমার আম্মু ওই লোকটাকে শিক্ষিত মনে হয়েছে, ওই লোকটার সাথে জড়িয়ে গিয়ে ওই লোকটাকে বিবাহ করে। এবং পরে ওই লোকটা তো একটা প্রতারকের বাচ্চা, প্রতারক। ওই লোকের বাপ মা এই মাসুদ, মায়ের নামটা আমার মনে আসতেছে না, আমি আপনাদেরকে সবকিছু প্রোভাইড করে দিব। সবকিছু আমি ভিডিওর কমেন্ট বক্সে আমি তার এনআইডি কার্ড, তারপরে তার মার নাম, বাবার নাম সবকিছু মেনশন করে দিব। এই মাসুদ আমার আম্মুকে বলেছে যে তার আগে কখনো বিবাহ হয়নি, কিন্তু তার একটা বউ আছে, তার একটা বাচ্চা আছে, ঠিক আছে? সে যে টাকার জন্য আমার আম্মুকে বিয়ে করেছে, আমার আম্মুকে ফুসলে ফাসলে আমার আম্মু যা গোল্ড ছিল যাবতীয়, আমার আম্মু আগেও জব করতো, আমার আম্মুর যাবতীয় গোল্ড টোল্ড সব খেয়ে সে কারখানা দিয়েছে। তারপরে আমার আম্মু টাকা পয়সা খাওয়া শেষ, আবার আমার আম্মু
মারা যাওয়ার 3 মাস আগে একটা শোরুম দেয় উত্তরাতে, মাশাল্লাহ অনেক বড়ই একটা শোরুম দেয়। আমার আম্মু জমানো কিছু টাকা প্লাস আমার আম্মুর নামে আমার বাবা একটা জায়গা কিনে দিয়েছিল। আমার আম্মু আমার বাবার কাছে থাকা অবস্থায় সেই জায়গাটা বিক্রি করে যে টাকা পাই সেটা আমি আমার নিজের হাতে আমার আম্মুকে সেই টাকাটা দিই। আমি আমার বাবাকে বলি, বাবা আমার আম্মু খুবই কষ্টে আছে, আমার আম্মুর কষ্ট হচ্ছে, আমার আম্মুকে কিছু টাকা দেন। আমার বাবা আছে। আমার বাবা যদি আমার আম্মুকে এতটাই খারাপ জানতো, তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল, আমার বাবা কোনোদিনও আমার আম্মুর নামে একটা কেসও করেনি। কারণ তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ তাদের ডিভোর্সটা হয়েছিল। আপনি দেখছেন পরকিয়া করছে আমার আম্মু? দেখছেন? তোদের কি মা বোন নাই? কিভাবে এগুলা বলস? একজন মানুষ হত্যার বিচার চাইতেছে, ওইটার মধ্যে এসেও বলতেছস মা খারাপ, যা হয়েছে ভালো হয়েছে। ইরে, একজন মানুষকে মেরে ফেলছে, তোরা এখানে কি নাটক করতে আসছস? তোদের মতো বিয়াদবের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। তোদের মতো বিয়াদবরা গাঞ্জা খাস, এটা খাস ওইটা খাস, বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে তোদের, বুঝছস? কিভাবে বেঁচে আছে ওইটা আমরা নিজেরা জানি। তোদের মতো মানুষের কারণে আজকালকার মানুষের বিচার হয় না, তোরা উল্টা দিকে টানস। ওইদিকে আমি যেতে চাচ্ছি না। তারপরে আমার বাবা আমার আম্মুকে 5 লাখ টাকা দেয়। আমার কথায় আমি বলেছি, আমার আম্মু মারা যাওয়ার আগস্টের 3 মাস আগে, জুনের আগে আমার বাবা আম্মুকে 5 লাখ টাকা দেয়। সাথে আমার আম্মুর জায়গা বিক্রি করার টাকা, আমার আম্মুর গোল্ড বিক্রি করার টাকা, সবকিছু টাকা ম্যানেজ করে আমার আম্মু উত্তরাতে দেওয়ান বাড়ি, নাজিম দেওয়ান বাড়ি 6 নম্বর সেক্টর, সেখানে আমার আম্মু একটা দোকান দেয়। মাসুদকে বিদেশ থাকা অবস্থায় আমার আম্মু ডিভোর্স দিয়েছে, কারণ আমার আম্মু বুঝতে পেরেছে যে এই লোকটা প্রতারক। শুধু এই লোকটা প্রতারক না, এই লোকটার মা প্রতারক, বাবা প্রতারক। এই লোকটার যে ওয়াইফ ছিল, ওদের বিজনেস হচ্ছে এটা, ঠিক আছে? ওরা এগুলা করে মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে এই ওয়াইফ সবসময় এই লোকটাকে সহায়তা করে। মাসুদ আলম, এই ওয়াইফ, যে ওয়াইফটা ঘরে আছে, আমি ওনার নাম নিতে চাচ্ছি না, ওনার একটা মেয়ে সন্তান আছে। আমি চাই মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, মেয়েটার দোষ নাই, মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তবে মেয়েটার মা নষ্ট, মেয়েটার মা তো থাক, আমি বললাম না, সে প্রস্টিটিউট আর কি, মানে তার স্বামীকে দিয়ে এগুলা করায়। তারপরে মানুষকে শুনেন, আমি যে বলেছি আমার আম্মুকে তাবিজ করেছে, আমার আম্মুকে তাবিজ করে পুরো মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল আমার নানার বাড়ির মানুষ। তারাও দেখতে পারতো না। আমার বাবার আলহামদুলিল্লাহ অনেক ছিল, অনেক টাকা পয়সা। আমার বাবা আমেরিকাতে কোটি কোটি টাকা ইনকাম করতো। আমার বাবার রুমমেট, ওরা আবার না আমার নানার বাড়ির, ওরা দেখতে পারতো না আমার বাবার কেসের রায় হয়েছে 7 কোটি টাকা, আমার বাবা এগুলা পেয়ে যাবে। ওরা টেকনিক করে আমার আম্মুকে ফাঁসলিয়ে ম্যানিপুলেট করে তাবিজ করে আমার আম্মুকে পুরা পাগল করে দিয়ে আমার আম্মুকে ডিভোর্সটা করাইছে, শুধুমাত্র আমার নানার বাড়ির মানুষ কিছু সহায়তায়। আমার বাবার রুমমেট, আমি ওনাদের নাম নিতে চাচ্ছি না, রুমমেট, ওরা আমার বাবাকে সহ্য করতে না পেরে এই কাজটা ঘটাইছে। ঠিক আছে, আমার বাবা আর আমার আম্মুর মধ্যে অনেক পারস্পরিক সমস্যার কারণে, আমি তো দেখে আসছি, আমার থেকে বেশি জানেন। কিভাবে বলতে পারেন? আপনারা বলতেছেন যা হয়েছে ভালো হয়েছে, তাই যা হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, আমি আপনাদের কাছে গতকাল বিচার চাইলাম যে আমাকে একটু সাহায্য করেন। আমি 1 বছর থেকে এটা নিয়ে টানাটানি করতেছি। আমার আম্মুর হত্যাকারীর কোনো কিছুই হচ্ছে না, কোনো জামিন চেয়ে বসছে তারা কি বলে জানেন? আমার প্রতিপক্ষের লয়ার, তারা বলে আমাদের আসামি অসহায়, মানে তার টাকা পয়সা নাই, সে কেস লড়তে পারবে না, তাকে জামিন দিয়ে দেন। তাই মানুষ মেরে ফেলছে, আবার জামিন। আমার আর আমার ভাইটার দিকে একটু তাকান। কান্না করতে করতে আমার এই 2 চোখ, আমার চোখের পাওয়ার -0.5 আমি দূরের কিছু দেখি না, আমি কান্না করতে করতে। আপনারা জানেন আমার আম্মু মারা যাওয়ার 2 দিন পরে আমার এই 2টা হাত এভাবে হয়ে গেছে, এই হাতটা এভাবে হয়ে গেছে, আমার ঘাড়ে এভাবে হয়ে গেছে, আমি আর মাথা নাড়াইতে পারি না, আমার হাত পা বাঁকা হয়ে গেছে। টানা 6 মাস আমি নার্ভের ওষুধ এখনো খাই, আমার প্রত্যেকটা নার্ভের রক্ত চলাচল করে না। আমি ঢাকা মেডিকেলে মানসিক ট্রিটমেন্ট করাইছি, সাইকোলজিস্ট দেখাইছি, আমি মানসিক রোগীর ওষুধ খাচ্ছি, এভাবে বেঁচে আছি। থাক, আমি কষ্ট সহ্য করতে পারবো, তবে আমার আম্মুর হত্যাকারীর বিচার আমি এই দুনিয়ায় আল্লাহ টাল্লা করবে, এই দুনিয়ায় ওরে আমি শান্তিতে থাকতে দিব না। আমি কথা দিয়ে গেছি, আমি আমার আম্মুর মেয়ে, আমি রত্নার মেয়ে। আপনাদেরকে আমি কিছু ডকুমেন্টস দেখাচ্ছি। এই হচ্ছে আমার বাবা আমেরিকা থেকে যখন আসছে, টিকিট কেটে আসছে, প্লেনের টিকিট। অনেকে আমার বাবাকে নিয়েও ভুলভাল বলতেছে, দেখিয়ে দিলাম। এই মাসুদে আগেও একটা মার্ডার করছে, মার্ডার করে আমার আম্মুকে ম্যানিপুলেট করে সে বিদেশ চলে যায়। সে এই যে এই মার্ডার কেসের 9 নম্বর আসামি, সে এই যে এই মার্ডার কেসটা 9 নম্বর আসামি। আমি সমস্ত ডকুমেন্ট আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপরে
এই যে দেখুন, সেনাবাহিনীর ক্যাম্পে আমার আম্মু মাসুদকে নিয়ে মামলা করেছে। বাংলাদেশের উপর কি আল্লাহর গজব পড়ছে? আল্লাহর গজবের বাংলাদেশ এটা। আমার আম্মু কষ্ট সহ্য করতে না পারে মাসুদ আম্মুকে ডিস্টার্ব করতেছে। আমার আম্মু সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে মাসুদের নামে জিডি করে আসে। সেনাবাহিনীরা কি একটু পদক্ষেপ নিতে পারে না এই ব্যাপারে? একটু পদক্ষেপ নিতে পারেনি? তারা যদি আজকে এটার বিচার করত তাহলে আমার আম্মু খুন হইতো না। এটা কি সোনার বাংলাদেশ? আমি বাংলাদেশকে নিয়ে কিছু বলবো না, শুধু চাই আমার বিচারটা হোক। আর যদি বিচার না হইছে আমি বিচার করাইয়ে ছাড়বো, আমি কথা দিচ্ছি। আমি থামাথামির মেয়ে না, বিচার আমি করাইয়ে ছাড়বো আমার আম্মুর। আমার আম্মু সেনাবাহিনী ক্যাম্পে, আমি আপনাদেরকে ডকুমেন্ট গুলো দিয়ে দিব, আপনারা আমার কমেন্ট বক্সটা একটু চেক করবেন। সেনাবাহিনী ক্যাম্পে আমার আম্মু গিয়ে তাদের পায়ে পড়ে, মাসুদের হাত থেকে আমাকে বাঁচান। তারা বলে আচ্ছা ঠিক আছে। তারা এই ফাইলটা, এফআইআরটা তারা কেন থানায় পাঠালো না? আমার আম্মু তো তাদের কাছে বিচার চাইছে। 4 মাস আগে সেনাবাহিনী ক্যাম্পে কমপ্লেন করছে, তারপরে আমার আম্মুরে মাসুদ মেরে ফেলছে। আর যারা যারা, আমি এটা সহ্য করতে পারি না, আমার আম্মুর ব্যাপারে কেউ একটা খারাপ কথা বলবে, তার জবান টেনে, কলিজার থেকে জবান টেনে, একদম হৃৎপিণ্ড টেনে ছেড়ে নিয়ে আসবো। কিন্তু আমি আমার আম্মুকে নিয়ে একটাও খারাপ কথা বলবেন না। আমার আম্মু এমন একজন মানুষ, পৃথিবীতে যদি ভালো মায়ের কোনো সার্টিফিকেট দেওয়া লাগে আমি সেই সার্টিফিকেটটা আমার মাকে দিব। আমার আম্মু এত কষ্ট করছে আমার আর আমার ভাইয়ের জন্য, আমাদের দেখা। ঠিক আছে, আমার আম্মু আমার বাবার সাথে ডিভোর্স হয়ে আলাদা চলে গেছে। আমার আম্মু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ন্যানোমিটার সময় ওই সময় আমার খবর রাখতো আমার আম্মু। এমন মা সবাই ডিজার্ভ করে। আমি কেন এত সুন্দরভাবে বড় হয়েছি, আমার কত ট্যালেন্ট। আমি একজন টিচার, আমি একজন সিঙ্গার, আমি একজন রাইটার, আমি একজন মোটিভেশনাল স্পিকার, আমি একজন ডান্সার, আমি একজন ওরেটর, আমি একজন কবি। আমি সবকিছু আমার আম্মু আমাকে শিখিয়ে গেছে। আমি কাব স্কাউট করেছি, এমন কিছু নেই আমার আম্মু আমাকে শিক্ষা দিয়ে যায়নি। এই যে আমি কথা বলতে পারছি, আপনারা কিভাবে বলেন এত সুন্দর করে কথা বলেন, সবকিছু আমার আম্মু আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে গেছে। আপনারা জানেন আমার আম্মুর মাইন্ডসেট কি ছিল? আমার আম্মু সবসময় স্বপ্ন দেখতো আমার মেয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। আজকে আমি আপনাদের কাছে বললাম, সবসময় বলতো আমার মেয়ে সেই যোগ্যতা আছে, আমার মেয়ে একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, এই স্বপ্ন দেখতো আমার আম্মুকে নিয়ে। আমার মনে অনেক স্বপ্ন ছিল, আমার আম্মুকে একটা বাড়ি করে দিব। আমি সবসময় বলতাম আম্মু আমার টাকা হইলে তোমাকে একটা বাড়ি করে দিব। আমি কেন ব্লগিং জগতে আসা আপনাদের কাছে আজকে শেয়ার করি, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, যেহেতু আমার আম্মুর এত বড় একটা কেস, আমার এই মাইন্ডসেট ছিল একদিন আমি ফেসবুকে গ্রো করব এবং আমার নিজের অ্যাকাউন্ট থেকে আমি আমার আম্মুকে নিয়ে এই পোস্টটা করবো। আজকে সময়, ইট ইজ হাই টাইম আমি পোস্ট করার। আমার পেজে 20,000, আমি এতদিন টোটালি পুরো সাইলেন্ট ছিলাম, আমি কিচ্ছু বলিনি আমার আম্মুকে নিয়ে। আজকে আমার পেজে 20,000 ফলোয়ার হওয়ার পরে আমার মনে হচ্ছে ইট ইজ হাই টাইম, আমার এখনই বলা দরকার। আমি এতদিন এই সময়টা অপেক্ষায় ছিলাম কখন আমার কন্টেন্ট ভাইরাল হবে, কখন আমাকে মানুষ চিনবে, তখন গিয়ে আমি এই কথাটা বলবো। আমার আম্মুর বিচার চাইবো, বিচার আমি করাইয়ে ছাড়বো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বিচার আমি করাইয়ে ছাড়বো। শুধু আমার বিনীত নিবেদন এই যে একা পারছি না, আসলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় জানেন। হঠাৎ করে রাতের 3টা-4টা বাজে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে শুধু কানে আম্মু মাসুদ আমাকে মেরে ফেলছে, আমাকে মনি ছাড়া কথা বলতো না, মাসুদ আমাকে মেরে ফেলছে, শুধু ওইটা ঘটনা কানের মধ্যে বাজে। তারপরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই থাকি আর কি, ঘুম তো আসে না। 1 বছর থেকে টানা অন্য কোনো মেয়ে হইলে হয়তো সুইসাইড করে মারা যেত, কারণ আমার আম্মুকে প্রকাশ্যে মৃত্যু দেখেছি তো অনেক কষ্ট সহ্য করেছি ছোটবেলা থেকে। থাক, সেসব বলতে চাই না, আমি অনেক স্ট্রং, অনেক স্ট্রং। আমি আজীবন স্ট্রং থেকে যাব। আমার আম্মুর জন্য কিছু আমার করতেই হবে, আমি আমার আম্মুর জন্য বাঁচবো। আমাকে যদি বলা হয় তুমি দুনিয়াতে সব থেকে বেশি কাকে ভালোবাসো, এখন আমার হাজবেন্ড আছে, বাবা আছে, ভাই আছে, আম্মু মারা গেছে, আমি বলবো আমার আম্মু। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বলে যাব আমার আম্মু। আমার আম্মু এত কিছু আমার জন্য করে গেছে, এত ইন্সপায়ার করতো আমাকে আমার আম্মু। আমার আম্মু ছিল আমার লাইফের টিচার, মোটিভেশনাল স্পিকার। আমি বলতাম আম্মু আমার মন খারাপ, হঠাৎ করে আমার আম্মু কিছু একটা বলে ফেলতো, আমার মন ভালো হয়ে যেত। আমি দিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমার আম্মুর সাথে থাকতাম। ঘুমাইলেও আমার আম্মু শুধু মেসেজ দিত, মনি ঠিক আছো নি, ঠিক আছো নি, তুমি ঠিক আছো নি, খাইছো নি। সেই মারে মেরে ফেলছে, আর সেই মায়ের বিচার আমি করবো না? আমি মারা যাই, আমি যা হোক। অনেকে আমার বলতেছে তোমার সিকিউরিটি দরকার, সিকিউরিটি ইনশাল্লাহ আমার বাবা প্রোভাইড করতেছে। আমার বাবা এমন একজন ভালো মানুষ, আমার আম্মুকে 17 বছর আমার বাবা দেখে নাই, আমার বাবা সেই আম্মুর জন্য লড়ালড়ি করতেছে। আমার বাবার সমস্ত টাকা পয়সা চালাই যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা চলে যাইতেছে, লক্ষ লক্ষ কোটিতে পৌঁছাবে কয়েকদিন পরে। আমার বাবা সব টাকা প্রোভাইড করতেছে। তো আমি শুধু এটাই চাই আপনাদের কাছে, আপনারা যত সম্ভব আমার এই পোস্টটা শেয়ার করুন।
শেয়ার করে একজন মায়ের পাশে দাঁড়ান। আপনারা আসলে আমার আম্মুকে নিয়ে খারাপ কথা বলবেন, আপনাদেরও মা আছে, ইসলামী আছে, মা পতিতা হোক, মার 10টা বিয়ে হোক, মা হিন্দু হোক, মা তো মাই, মার ঋণ শোধ করতে পারবা? একজন মাকে নিয়ে খারাপ কথা বলতেছেন, আপনাদের অনেকে ভালো কথা লিখতেছেন, আবার কিছু মানুষ আছেন যে বিকৃত নরপিশাচ মাইন্ডের, মাসুদের মাইন্ডের, খুন করছে যে, আপনারাও করবেন খুন ভবিষ্যতে, এই আপনাদের মতো মানুষই করে। এসব মানুষ যখন লেখেন তোমার মা খারাপ, হঠাৎ করে মনটা ভেঙে যায়, বল থাক আর বলবো না। তবে আবার সাহস পাই, কিছু কিছু মানুষ ভালো কমেন্ট করে আম্মুকে নিয়ে, আবার সাহস পাই, বলি থাক আবার বলবো। আপনারা আমার পোস্টগুলো শেয়ার করেন, আমাকে একটু ন্যায় বিচার পাইতে সাহায্য করেন। আমি আর পারছি না, আসলে আর পারছি না। তারা জামিন চেয়ে বসছে, তারা, আমার কিছু বলার নেই। আপনারা আমাকে একটু সাহায্য করুন, যত সাংবাদিক ফেস করা লাগে। আমি ভিডিওর কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দিব, আসলে সবার মেসেজে রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছি না। আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি সাংবাদিক সম্মেলন করবো। আমার বাবা লোক ঠিক করছে, সাংবাদিক আসবে একটু পরে, কালকেও সাংবাদিক আসবে। আমি সবকিছু ফেস করব। প্রকাশ্যে হত্যা করা হয়েছে বাড়িওয়ালির সামনে, উনি অসুস্থ ছিল বিধায় উনি ধরতে পারেনি, ছোট একটা বাচ্চাও দেখেছে। এত সাক্ষী থাকা অবস্থায় হত্যাকারীর বিচার হচ্ছে না এই সোনার বাংলাদেশে। এই বাংলাদেশে কারো সিকিউরিটি নেই। আমি শুধু এটাই বলবো, আমার মতো শায়রি যাতে আর কেউ না হয় শিকার। আমি অনেক কষ্টে বেঁচে আছি, অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। ভালো থাকবেন আপনারা আমার পোস্টটা শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে নিয়ে নিউজ করতে থাকেন, আমার আম্মুকে নিয়ে নিউজ করতে